আপনার কি ইউটিউব চ্যানেল আছে? জি জি জি, আমার চ্যানেল নাম হচ্ছে মোটোকপ। মোটোকপ, আমি দেখি তো আপনার ভিডিও। আপনি দেখেন? হ্যাঁ, মোটোকপ দেখি তো। মোটোকপ আমি দেখি। দেখেন না? ভাল লাগে আপনার কাছে? হ্যাঁ। কি সুন্দর করে যত্ন করে কুকুরে খাবার দিতেছে। আপনি কি মাঝে মধ্যে আসেন এখানে? রেগুলার আসেন না মাঝে মধ্যে? প্রতিদিন মানে একবার হলে আসেন? প্রতিদিন হলে একবার হলে আসেন, খাবার দিতে আসেন না? হ্যাঁ, খাবার দিতে। ও তো মানে এখানে জি। যে ছুটিতে যে উনি গেছে না, আচ্ছা। এখান থেকে খাবার টাবার দিত। ও আচ্ছা আচ্ছা, ওই যে চায়ের দোকানদার উনি দেখাশোনা করতো। আর কুকুরের খাবার দেওয়া সবচেয়ে বড় সমস্যা, কুকুররা এলাকা নিয়ে মারামারি করে। হ্যাঁ, এলাকার আধিপত্য দেখায়। আচ্ছা আচ্ছা, এই যে ওই যে এই বাড়ি কি পড়ে, এই যাও খাও, তুমি খাও, তুমি খাও। আপনি কি করেন ভাই? আমি ব্যবসা করি। তো এই যেটা করেন, পশুদের খাবার দিতেছেন কুকুরে, ভিতরে কোনো টান থেকে করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটা ফকির ভিক্ষা করতেছে, ভাত চাইতেছে। ভাত চাইতেছে, এক্স্যাক্টলি। দিছে, ও 10 কদম সামনে যায় কিন্তু আবার চাইবো, আবার চাইবে, আবার চাইবে আরেকজনের কাছে চাবে। ধরেন নিল না সে, হ্যাঁ। সে তো চান খাইতে পারে, খাইতে পারে, পারে না। ওরা পারে না। হ্যাঁ, পোষা পানি শুধু এখানেই দেন না যে কোনো আমি সব জায়গায় সব জায়গায় দেখলে? যাই, মানে আমি বাসা থেকে বের হই যখন, জি। অফিস থেকে যখন বাসায় আসি, যখনই আমি মানে আমি বাইরে যখনই থাকি, তখনই আমার সাথে কুকুর বিড়ালের খাবার থাকে। এটা আমি সব সময় রাখি। আমি নামাজ পড়তে যাই তখনও রাখি। জায়গায় এমন সময় এমন কুকুর দেখি যে অনেক ক্ষুধার্ত। হ্যাঁ 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 হ্যাঁ, যেভাবে আমরা ময়লাটা ফেলি, জি, এদের ভাগে কিছু পড়ে না, ভাগে পড়ে না কিছু। হ্যাঁ, বোবা প্রাণী বা কুকুরের প্রতি আপনার এই ভালোবাসাটা কিভাবে হইলো? যে কোনো প্রাণী, এই ভালোবাসাটা কিভাবে তৈরি হইলো? এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত। কতদিন ধরে করছেন আপনি? আমি তো ছোটবেলা থেকেই, ছোটবেলা থেকে রেগুলার খাবার দিয়ে আসছি তো অনেক বছর হলো। আচ্ছা, রেগুলার। রেগুলার। এমনিতে বাসায় কোনো প্রাণী কি পোষেন বা পালেন? হ্যাঁ, এই যে রাস্তা থেকে বিড়াল নিতে নিতে আমার বাসায় অনেক বিড়াল। অনেক বিড়াল হয়ে গেছে, রাস্তা থেকে বিড়াল নিয়ে যেতেন না? অনেক সময় তো অসুস্থ দেখা যায়। মানে চিকিৎসা, প্রাথমিক অনেক চিকিৎসা আমি নিজেই করতে পারি। আচ্ছা, ওরা তো আপনার দেখলেই চিনে, তাই না? আপনার নাম কি ভাই? আমার নাম ফয়সাল। ফয়সাল ভাই, আপনি খাবার দিচ্ছেন, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেন ওই যে বাইক রেখে একটু কথা বলি, ভালো লাগলো। কারণ আমরা আসলে এই শহরে এত ব্যস্ত, আমরা কতজন আসলে এইসব বোবা প্রাণীর কথা মনে রাখি। এরা খাবার দেয় না, এরা বিরোধিতা করে, উল্টা বিরোধিতা করে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা চায় না যে কুকুর বিড়াল থাকুক। রাস্তা নোংরা হইব, রাস্তা নোংরা হইব মানে এর থেকে নোংরা বেশি পড়ে থাকে। কুকুররা আমি যে খাবারটা দেই, হ্যাঁ, খেয়ে ফেলে, হ্যাঁ, থাকে না। আর আমি ওই পরিমাণে খাবার দিই, যেন ওভার থাকলে যে নোংরা হবে ওইটা দেন না, পরিমাণ মতো দেন। আমি সবাইকে, আমি কোনো কুকুর বিড়ালকে পেট ভরে খাওয়াই না, আমি বাচ্চা থাকার মতো খাবার দিই। মানে সে যেন বেঁচে থাকে অন্তত। মানে আমি যেই খাবার আছে, যে আমার ব্যাগ, এই ব্যাগ ভর্তি কিন্তু খাবার। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই কাজের জন্য শুভকামনা থাকলো। আপনার কি ইউটিউব চ্যানেল আছে? জি জি জি, আমার চ্যানেল নাম হচ্ছে মোটোকপ। মোটোকপ, আমি দেখি তো আপনার ভিডিও। আপনি দেখেন? হ্যাঁ, মোটোকপ দেখি তো। যাক, শুনে খুব ভালো লাগলো, আপনার কাজও খুব ভালো লাগলো আমার কাছে। মোটোকপ আমি দেখি। দেখেন না? ভালো লাগে আপনার কাছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, এটা ভালো, আপনারটা ভালো। আচ্ছা, যাই হোক, আপনি দোয়া রাখেন আমার জন্য। ঠিক আছে, আমি এখানে আমার বাসায় পাঠাবো। আচ্ছা, হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। জি। জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। বোবা প্রাণীগুলোকে খাবার দিচ্ছেন, শুধু খাবার না, খাবারের পরে পানিও খাইতে দিচ্ছেন। যেটা ব্যাখ্যা দিলেন, একজন মানুষ ক্ষুধা লাগলে খাবার চাইতে পারে, কিন্তু বোবা প্রাণীর এই সুযোগ থাকে না। এমন অনেক মানুষ আছেন যারা আত্মনিবেদিত প্রাণ, কোনো ধরনের স্বার্থ ছাড়া বোবা প্রাণী, কুকুর, বিড়াল, পথশিশু অনেক মানুষকে খাওয়ান, একটু স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার সুযোগ করে দেন। এটা মোটেও তুচ্ছ কোনো বিষয় না, ছোট কোনো কাজ না, এটা অনেক বড় একটা ব্যাপার। অনেকে আছে আমরা কুকুর, বিড়াল বা অন্যান্য পোষা প্রাণী সহ্য করতে পারি না। যেটা আমাদের ভালো লাগবে না, যেটা আমাদের অপছন্দ, সেটা তার মতো থাকুক। আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, সবারই তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এবং আল্লাহ প্রত্যেকটা পোষা প্রাণীরই কিন্তু রিজিক আলাদা করে তৈরি করে রাখছেন, সেটা আপনার আমার মাধ্যমে কিংবা তার নিজের তকদির। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচলের পথ নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।